আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। বাংলাদেশিদের হজ যাত্রা শুরু হয়েছে আজ ভোরে। সাউদিয়া এয়ারলাইন্সে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 409 জন হজ যাত্রী। বিমানের দ্বিতীয় ফ্লাইটে যান আরও 415 জন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আদিন সজীবের রিপোর্ট। মুসলমানদের প্রত্যেকের কাছেই এ যাত্রা বহু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত। বছরের পর বছর এমন যাত্রার জন্য অপেক্ষা করেন অনেকেই। আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই যাত্রার চূড়ান্ত সময়ে তাই ভীষণ খুশি, তৃপ্ত মুসল্লিরা। আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি হজ করব, কবে হজ করব। সে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সুপ্ত বাসনাটি আল্লাহ আমাকে আজ পূরণ করতে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত মুখরিত পরিবেশ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। দোয়া চাবো দেশের মঙ্গল হোক, ইসলাম ধর্মের মঙ্গল হোক, আমাদের জীবনে ইসলাহি পূর্ণ হোক। সমস্ত বিশ্বের মুসলিম নরনারীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। কদিন বাদেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে সৌদি আরবের পবিত্র ভূমি। কাবা শরীফ হারাম ঘিরে সেই প্রার্থনার জন্য যাত্রাপথে মুখিয়ে আছেন হজযাত্রীরা। অপেক্ষা, দীর্ঘযাত্রার ক্লান্তি কোনো কিছুই যেন স্পর্শ করছিল না তাদের। মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সে বছরের প্রথম হজ ফ্লাইটে রওনা হন 400-রও বেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, এবার হজে যাচ্ছেন 83,000-এরও বেশি বাংলাদেশি, যার অর্ধেকেরও বেশি এরই মধ্যে ভিসা পেয়েছেন। হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। বিশেষ করে যারা হজযাত্রীর লাগেজগুলো হোটেলে পৌঁছে দেওয়াটা, লাগেজগুলো হোটেলে অনেক সময় লাগেজের মধ্যে তাদের টাকা পয়সা, বিদেশি মুদ্রা, ওষুধপত্র থাকে। এগুলো সঠিক সময় যদি হোটেলে পৌঁছাতে না পারে তাহলে এটা ওনাদের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করেছেন 4,500 এবং বেসরকারিভাবে 79,000 বাংলাদেশি। চাঁদ ওঠা সাপেক্ষে 16 জন পবিত্র হজ হওয়ার সম্ভাবনা বেশি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈশ্বরদীর মুলাডুলিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল চলাচল আবার শুরু হয়েছে। সকাল 8:10 লাইনটি সচল হয়। রাত 3টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলির স্টেশনে বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় আটকে পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাটি তদন্তে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খেলার খবর। সিলেটে মেয়েদের পঞ্চম ও শেষ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 4 ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে নিগার সুলতানা জ্যোতির দল। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গণ্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। জ্যোতি আর মুর্শিদা ছাড়া কারো ব্যাটিংই ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।